আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে লক্ষ কোটি প্রাণী সৃষ্টি করেছেন, তাদের মধ্যে সর্বোত্তম হলো মানব জাতি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। এই জান্নাত জাহান্নাম একমাত্র মানব জাতির জন্য এবং জিন জাতির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত মানব জাতিকে এবং জিন জাতিকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য অগণিত প্রাণী পাঠিয়েছেন যাদের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন যে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি কেবল তোমরা আমারই ইবাদত করবে, তার বিনিময়ে তোমরা কী পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য রেখেছি পরকালে জান্নাত। কি রেখেছি? জান্নাত রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর ফেরেশতাদের সাথে গর্ব করে বলেছিলেন যে হে আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে তারা দুনিয়া থেকে কি করবে? ঝগড়া ফাসাদে ব্যস্ত থাকবে। এখন তো তা নয়, বরং তারা কি করতেছে? আমাকে স্মরণ করতেছে। এটা আল্লাহ রসুলের জমানার কথা। কখনকার কথা? আল্লাহ রসুলের জমানার কথা। আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন দুনিয়া ঘোর অন্ধকারে ছিল। মানুষ কে আপন কে পর, কি হালাল কি হারাম কিছুই জানতো না। সকলেই গুনার কাজে ব্যস্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 4 বছর পূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই 4 বছরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল থেকে যে হাদিসগুলো সংগ্রহ করেছেন, যে বাণীগুলো সংগ্রহ করেছেন, অন্য অন্য সাহাবায়ে কেরামরা যুগের পর যুগ থেকেও সেই হাদিসগুলো কি করতে পারে নাই? সংগ্রহ করতে পারে নাই। আমাদেরকে তো আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আমাদেরকে কীভাবে চিনবেন? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন লোক এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, মৃত্যুর পরে তো শুধু আপনার উম্মত নয়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই উম্মতগুলো থাকবে, তাদের মধ্যে আপনি আমাদেরকে কীভাবে চিনবেন? আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে উম্মতে মুহাম্মাদির কপালের মধ্যে সাদা চিহ্ন থাকবে, অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে তাদের কপালের মধ্যে সাদা বাতির মতন চিহ্ন থাকবে, তাদেরকে দেখে চেনা যাবে তারা উম্মতে মুহাম্মাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য দুনিয়াতে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের কদর আমরা করি না বললেই চলে। আমাদের মধ্যে এখানে এমন লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি না। কাউকে কি আল্লাহ পাক রব্বুল আলামিন না খেয়ে রেখেছেন? রেখেছেন? রাখেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, যে বান্দা সবচেয়ে বেশি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তখনই পছন্দ করে যখন সে তওবা করে ফিরে আসে। যখন সে কি করে ফিরে আসে? তওবা করে ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তখনই কি করেন? গুনাহগার বান্দাকে তখনই পছন্দ করেন যখন সে তওবা করে কি করে? ফিরে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার বান্দারা, আমি তোমাদেরকে তোমাদের হেদায়েতের জন্য এই কোরআনকে জরিয়া বানিয়ে দিয়েছি, সুতরাং তোমরা কি করো? কোরআন ওলামায়ে কেরামরা যা বলবে, এখন যদি কোরআনের একটা বাণী ওলামায়ে কেরাম হোক কিংবা একজন দারোয়ানি হোক না কেন, কিংবা একজন রিস্কাওয়ালাই হোক না কেন, যদি উনি বলে আমাদেরকে মনে রাখতে হবে এটা কার বাণী? আল্লাহ তাআলার বাণী। সেটা মনে করে আমাদেরকে মেনে নিতে হবে।
যদি আমরা সেখানে অহংকারে পড়ে যাই, সে তো রিস্কাওয়ালা, সে তো আমাদেরই দোকানে কাজ করে কিংবা আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, আমরা তার কথা কেন মানব? মনে রাখবেন, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করবেন যার যার কর্মফল ব্যাপারে, তখন প্রত্যেকেই দেখবেন চোখ দিয়ে এমনভাবে পানি পড়তে থাকবে, কারো পানি কোমর পর্যন্ত হবে, কারো পানি গাড় পর্যন্ত হবে, কারো পানি মাথা পর্যন্ত হয়ে যাবে। দুনিয়াতে আমরা যখন থাকি দেখি চুম্বক, চিনেন তো চুম্বক, সে সবসময় কাকে টানে? লোহাকে টানে। ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব নিবেন, এর আগ মুহূর্তে বান্দারা যারা দুনিয়াতে গুনাহগার ছিল, কি ছিল? গুনাহগার ছিল, তাদের গুনাহ তাদেরকে জাহান্নামের দিকে টানতে থাকবে, জাহান্নামের দিকে টানতে থাকবে। দুনিয়াতে যেভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে, মৃত্যুর পর গুনাহগার ব্যক্তিকে জাহান্নাম কি করতে থাকবে? আকর্ষণ করতে থাকবে আর বলতে থাকবে, তুমি আমার দিকে এসো, আমার দিকে এসো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, যাদেরকে জান্নাত দান করবেন, তাদেরকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়েই যেতে হবে। হাসরের ময়দান থেকে জাহান্নামে যাওয়ার মাঝপথে যে রাস্তাটা আছে সেটাই কিসের রাস্তা? সেই রাস্তাটাই হলো কি? জাহান্নামের। কিসের? জাহান্নামের। আমরা জান্নাতে যেতে হলে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। এমনও কিছু লোক থাকবে যারা এই রাস্তা পার হতে হতে যখন শেষ গন্তব্যে পৌঁছবে, এমন সময় তাদের গুনাহগুলো তাদেরকে জাহান্নামের দিকে টানতে থাকবে, যে শেষ পর্যায়ে পৌঁছে গিয়ে কি করবে? জাহান্নামে চলে যাবে। একজন প্রখ্যাত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে এসেছিলেন যে, হ্যাঁ আল্লাহর রাসূল, আমাকে তো দেখতে স্বাভাবিক কোনো মানুষের মতন দেখা যায় না, স্বাভাবিক কোনো মানুষের মতন দেখা যায় না, আমার চেহারা খুবই কালো, দেখতে সাধারণ কোনো মানুষের মতন মনে হয় না। হে আল্লাহর রাসূল, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি জান্নাত দান করবেন? একজন বিধর্মী লোক কী করলো? আল্লাহ রসুলকে প্রশ্ন করলো যে, আল্লাহ রসুল, আমি যদি কি করি? ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বদ সুরতের কারণে কি আমাকে জান্নাত দান করবেন? আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন এবং দরদ ভরা কণ্ঠ নিয়ে বললেন, শোনো, জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত, জান্নাতের দরজা তোমার জন্য উন্মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে কারো চেহারা দেখবে না, কে খাটো, কে লম্বা, কে সুন্দর, কে কালো, এইগুলো দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি দেখবেন? অন্তর দেখবেন। এক হাদিসের মধ্যে আছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি দেখবেন না? তোমাদের চেহারা দেখবেন না, বাহ্যিক কোনো কিছু দেখবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরকে কি করবেন? দেখবেন। আল্লাহর রাসূলের প্রখ্যাত একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে খুব কি ছিল? কালো ছিল। কি ছিল? কালো ছিল। এই জন্য জান্নাতে যেতে হলে আমল ছাড়া আমাদের সাথে আর কোনো কিছুই সঙ্গী হবে না। যখন এই সাহাবী প্রশ্ন করলেন যে, আল্লাহ রসুল, তা আমি কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ রসুল কি বললেন? জান্নাতের রাস্তা তোমার জন্য কি উন্মুক্ত, জান্নাতের রাস্তা তোমার জন্য উন্মুক্ত। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে জান্নাতে যেতেই হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাত আমাদের জন্যই তৈরি করেছেন, এই জাহান্নাম আমাদের জন্যই তৈরি করেছেন। মনে রাখতে হবে, জাহান্নামে লোক যাবে, জান্নাতের মধ্যে কি করবে? কিছু সংখ্যক লোক যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাবিব, আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রিম ঘোষণা দিয়েছেন যে, হে আল্লাহর রসুল, হে রসুল, আপনার জাতিদের মধ্যেই থেকে অধিকাংশ কি হবে? জান্নাতি হবে। উম্মতে মুহাম্মদের মধ্যেই থেকে কি অধিকাংশ জান্নাতি হবে। অনেক রসুল, অনেক নবী তারা চেয়েছিল যে, আল্লাহ রসুল, হে আল্লাহ, আমাদেরকে আপনি নবী না বানাইয়া, রাসুল না বানাইয়া শুধু উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বানান? উম্মত বানান। কি বানান? উম্মত বানান। অনেক নবী এটাও বলেছিল। আপনারা কখনো আল্লাহর কাছে বলছি যে, আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসেবে দুনিয়াতে পাঠান? কখনো দাবি করেছি? করি নাই। আমাদের সমাজে কিংবা আমাদের দেশে, বিভিন্ন রাষ্ট্রে, সারা বিশ্বে মুসলমান ছাড়া আরও অগণিত ধর্ম রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন একমাত্র যদি কোনো ধর্ম থেকে থাকে সেটা হলো কি ইসলাম, সেটা কি ইসলাম। তো দুনিয়াতে ইসলাম ধর্ম ছাড়াও দেখা যায় দুনিয়াতে আরও বিভিন্ন ধর্ম রয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর যখন হিসাব নেবেন তাদেরকে বলবেন যে খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, ফিহা মানে কোথায়? তোমরা জাহান্নামে কি করো? প্রবেশ করতে থাকো, সেখান থেকে তাদেরকে কখনো বের করা হবে না। আমরা একটা কথা শুনে থাকি যে 72 দল থেকে 73 দল থেকে একটা দল মাত্র কোথায় যাবে? জান্নাতে যাবে, আর বাকি দলগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা একটা হিসাব করে দেখি, সারা বিশ্বের মধ্যে এখন বর্তমান হয়তো 8,500 কোটি মানুষ রয়েছে। কত মানুষ? 8,500 কোটি মানুষ রয়েছে। এর মধ্য থেকে 60% লোকই হলো বিধর্মী। 60% কি বিধর্মী, মানে যারা মুসলমান না, যারা কি না মুসলমান না। আর 40% যারাও আমরা মুসলমান রয়েছি তা টানাটানি মুসলমান। টানাটানি বলতে কীভাবে হয়? আমরা নামে মুসলমান, নামে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ করে দিয়েছেন, হজ ফরজ করে দিয়েছেন, রোজা ফরজ করে দিয়েছেন, এগুলো আমরা কি আদৌ মানি? মুখে মুখে মানি যে আল্লাহ আমরা তো আপনারই সন্তুষ্টির জন্য সব কিছু করি, মুখে অনেক কিছু বলতে পারি, কিন্তু এটাকে কাজে কর্মে নেওয়া খুবই কঠিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাতির মধ্যে থেকে অধিকাংশ লোককে কি করবেন? জান্নাতি বানাবেন, জান্নাতি বানাবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করে দুনিয়াতে পাঠাইলেন, ফেরেশতারা কিন্তু মনে মনে কি করতে লাগলেন? প্রতিহিংসায় ছিলেন, যদিও তাদের কোনো গুনাহ নেই। তাদের কি নেই? কোনো গুনাহ নেই। ফেরেশতা কোনো নবীর তাদের কোনো গুনাহ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যেটা জানি সেটা তোমরা কি করো না, জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে খালাকতু বিয়াদাইয়া, যে আমি দুনিয়ার প্রত্যেকটা জিনিস কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, কিন্তু আমি মানব জাতিকে তাদেরকে খালাকতু বিয়াদাইয়া নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি। কি দ্বারা সৃষ্টি করেছি? নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি। আর মানব জাতি ছাড়া দুনিয়াতে যা কিছু রয়েছে সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কুন বলেছেন, ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একাধিক কি আমাদের পূর্বে যত উম্মত ছিল প্রত্যেকটা নবীর কি একই দায়িত্ব ছিল। যখন নবীরা ছিলেন না, কারা দায়িত্ব দিতেন? ওলামায়ে কেরাম। কারা? ওলামায়ে কেরাম। এখন তো আমরা ওলামায়ে কেরামদেরকে সস্তা মনে করি, যে তাদের কথা শুনলে মনে হয় যে শরীরের মধ্যে কি মনে হয়, যখন কোনো শিক্ষক হোক কিংবা কোনো ওস্তাদি হোক, কোনো হুজুরি হোক না কেন, যখন সুদের বিষয়ে কোনো আলোচনা করতে যায় হয়তো ওনার চাকরি থাকে না। যখন ঘুষের সম্পর্কে কোনো আলোচনা করতে যায় তার কি থাকে না? চাকরি থাকে না। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় কোরআনে ক্লিয়ার করে দেন নাই, যেগুলো ক্লিয়ার করে দেন নাই সেগুলো হাদিসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতই ভালোবাসেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের প্রায় হাজার হাজার মাইল দূরে ছিলেন। যখন দেখলেন যে এই জাহান্নামের আগুনের তাপ এত দূর থেকে পাওয়া যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন যে এই জাহান্নামের মধ্যে যারা যাবে তারা কীভাবে থাকবে। এই দুনিয়ার স্বাভাবিক আগুন এটা আমরা সহ্য করতে পারি না, তো জাহান্নামের আগুন কতটা ভয়াবহ হবে। তখন আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের তো এমনিতেই কি আয়ু কম, মানে কি বয়স কম। নূহ আলাইহিস সালামের জমানার সময় একটি ঘটনা বলি, যে নূহ আলাইহিস সালামের সময় একজন বাচ্চা মারা গেছে, তার বয়স ছিল 110 বছর। 110 বছর। একজন লোক জিজ্ঞেস করতেছে যে আপনি কান্না করতেছেন কেন? আমার একটা বাচ্চা মারা গেছে। জিজ্ঞেস করলো বয়স কত? বললো 110 বছর। 110 বছর। তো 110 বছরে সে কি ছিল? ছোট বাচ্চা ছিল। আর আমাদের এখন বর্তমান 50 থেকে 60। যখন আমাদের বয়স 35 থেকে 40 হয়ে যায় তখন দেখা যায় আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করা কিংবা কোনো কাজ করতে আমরা কি হয়ে যাই? অক্ষম
হয়ে যায়। তো আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বললেন যে হে আল্লাহ, যে আমার উম্মতের কি এমনিতেই কি আয়ু কম, তো তারা কিভাবে জান্নাত হাসিল করবে? জান্নাত হাসিল করতে হলে সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে হারাম জাতীয় যত বস্তু আছে এর থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি হারাম থেকে দূরে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আর এক হাদিসের মধ্যে আছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমাদের মধ্যে এখন তো এটা হয় যে কারো কাছ থেকে যখন ঋণ আনা হয় তখন তাকে আর চিনেই যায় না। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে যদি কেউ শিরকও করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু যখন আমরা কোনো বান্দার হক মেরে খাবো, যে কোনো মাধ্যমেই হোক না কেন, তখন কোনো বান্দার হক মেরে খাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বান্দার হক মেরে খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেছেন যদি কোনো ব্যক্তি কোনো বান্দার হক মেরে খায় তাকে মাফ করার সাধ্য আমার নিজেরও নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবই আছেন, কিন্তু এটা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কার সাথে কি করবেন না, অন্যায় করবেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই আমরা এটা থেকে ইনশাআল্লাহ অবশ্যই বেঁচে থাকার চেষ্টা করব। আর হারাম এটা যে কোনো মাধ্যমে হতে পারে। আপনি সুদে একজনকে টাকা দিলেন, আপনি তার ব্যাপারে সাক্ষী হলেন, তো যে টাকা নিল সে যে পরিমাণ গুনাহগার হলো, আপনি তার সাক্ষী থেকে কি হলেন, সেই পরিমাণ গুনাহগার হলেন। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত নিজের থেকে অভিযোগ দূর না হবে, নিজের থেকে অভিযোগ নামক শব্দটা দূর না হবে, ততদিন পর্যন্ত দুনিয়াতে আমরা কোনদিন শান্তি নামক শব্দ আমাদের জীবনে আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর রসুল, যে উমুকের তো অনেক সম্পদ, আমার কেন নেই? আল্লাহর রসুল বললেন যে দুনিয়াতে সবাই যদি কোটিপতি হইতো তাহলে কে দান লাগাইতো, কে আলু চাষ করতো, বিভিন্ন যখন বুঝাইলেন সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নং পারার সূরাতুল মুলকের মধ্যে বলেন যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষকে জীবিত সৃষ্টি করেছি, একদিন আবার মৃত্যুবরণ করতে হবে। এই ব্যাপারে কারো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই যে আমি মানুষকে সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, এখানে আমি তাদেরকে কি করব, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তাদেরকে কি করতে পারি, পরীক্ষা নিতে পারি, পরীক্ষা করতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, এর মধ্যে অনেক পরীক্ষা থাকবে। আমরা সবসময় কি করি যে আমাদের থেকে যারা উঁচু লেভেলে আছে তাদেরকে ফলো করি যে আল্লাহ তুমি তো তাকে অনেক কিছু দিয়েছো, আমার তো কিছুই নেই। এই অভিযোগ নামক শব্দ যতদিন নিজের জীবন থেকে দূর করতে না পারবো, জান্নাতে যাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অভিযোগটাকে অনেক অপছন্দ করেন। আমাদেরকে দেখতে হবে আমাদের থেকে যারা নিম্ন শ্রেণীতে আছে তাদেরকে ফলো করতে হবে, হে আল্লাহ তাদের তুলনাতে আমরা অনেক ভালো আছি, এটা আমাদের কি করতে হবে, ফলো করতে হবে। আমরা তো মাশাআল্লাহ ঈদ আসলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, কক্সবাজার বিভিন্ন জায়গায়। আমার মনে হয় আমরা বিভিন্ন দূরে সফর না করে হাসপাতালে যাওয়া উচিত, তখন আমরা বুঝতে পারবো যারা অসুস্থ আর আমরা সুস্থ, তাদের মধ্যে আমরা কতটুকু সুস্থ আছি এটা আমরা বুঝতে পারবো। সম্মানিত হাজিরিন, এগুলো ভালো করে মাথায় রাখবেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা, অসুস্থ এটা একটা পরীক্ষা, তো আপনি যে সুস্থ আছেন এটা এক ধরনের একটা পরীক্ষা, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করবেন, এটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে কে উত্তম, যে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, আমলের ব্যাপারে কি উত্তম, কে তোমাদের মধ্যে সৎকর্ম করে। এই জন্য আমাদের মধ্যে যতদিন এই অভিযোগ শব্দটা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যতদিন এইটা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছেন, আমরা কিন্তু কখনো অভিযোগ করতে পারবো না, হে আল্লাহ আমি যে গুনার কাজ করছি তুমি তো নিজে দেখছো, আমাকে কেন কি করো না, এর থেকে দূরে রাখো না, এটা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন, তুমি ভালো মন্দ বোঝার যেহেতু সক্ষমতা আছে, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম, এটা বোঝার সক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানব জাতিকেই দিয়েছেন। এই জন্য হারাম থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। হারাম এটা এমন এক জঘন্য, মানে যেটা জঘন্যর থেকে জঘন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনো মাফ করবেন না।
এক হাদিসের মধ্যে আছেন মা আসফালা মিনাল কাবানি মিনাল ইজারি ফিন্নার, যে টাকনুর নিচে যে কাপড়টা থাকে, আমরা অনেক প্যান্ট পরি কিংবা লুঙ্গি পরি, যে কাপড়টা থাকে এটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অনেকে এমন বলে থাকে, আসলে কারো যদি পাও জাহান্নামে যায়, তার শরীর কি জান্নাতে থাকবে? আমরা যখন কোনো জায়গায় হেঁটে হেঁটে যাই, আমাদের পাও কি জানার সাথে? পাও দিয়ে তো হেঁটে যেতে হয়, পাও দিয়ে হেঁটে যেতে হয় না? যখন আমাদের পাওটা জাহান্নামে যাবে, মানে আমাদের শরীর কি জান্নাতে থাকবে? না, আমরা কি করবো? জাহান্নামে যাব। এই জাহান্নামের আগুন যে কত ভয়াবহ হবে, আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ যদি কোনো রকম কোনোভাবে বুঝতে পারতো যে জাহান্নামের এই ভয়াবহ, যদি কখনো দেখতে পারতো, তো সে জীবনে কোনোদিনও গুনার চিন্তা এটা মাথায় নিতে পারতো না। আমরা জানি সবাই মৃত্যুবরণ করব, এই ব্যাপারে আমরা সবাই একমত। জান্নাত আছে এটাও আমরা একমত, জাহান্নাম আছে এটাও আমরা একমত, কিন্তু আমরা মানতে চাই না। জাহান্নামে আমাদেরকে যেতে হবে এটা আমরা মানতেই চাই না। কেন যেতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি ছিল? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই ছিল, আমরা কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি করব? সর্বদা ডাকবো, এটাই। কারণ আমরা কি করতেছি? আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ মসজিদ ভরপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে এই 5 ওয়াক্ত নামাজটাই দৈনন্দিন ফরজ করে দিয়েছেন। এই যে যাকাত, এটা আপনি চাইলে আপনার উপর ফরজ হয়ে যাবে না। আপনি যখন সম্পদের মালিক হবেন, তখন এটা আপনার উপর কি হবে? ফরজ হবে। হজ, এটা আপনি চাইলে ফরজ হয়ে যাবে না। যখন আপনি যেই পরিমাণ টাকা আসলে হজ কি হয়? ফরজ হয়। তখন আপনার উপর কি হবে? হজ ফরজ হবে। আর রোজাও এটা কি না, সবার উপর ফরজ না। যারা নাবালেগ তাদের জন্য কি না, রোজা ফরজ না। মনে রাখবেন, আল্লাহর রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমাদের বাচ্চার সন্তানের যখন 7 বছর হবে, তাদেরকে নামাজের জন্য কি দাও? তাকিদ দাও। নামাজের জন্য তাকিদ দাও। যখন 10 বছর হবে, যদি সে নামাজে যেতে না চায়, প্রয়োজনে তাকে লাঠি দিয়ে আঘাত করো, তারপর তাকে নামাজের অভ্যাস তৈরি করো। সম্মানিত হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা এখন দুনিয়াতে আছি, একদিন থাকবো না। আমাদের সন্তানাদি দুনিয়াতে থাকবে। আমরা আসলে যেটাকে সম্পদ মনে করি, আসলে কি সেটা আমাদের সম্পদ? এটা আমাদের আগে বুঝতে হবে। আমরা যে টাকা পয়সার জন্য এত কষ্ট এত পরিশ্রম করি, আসলে কি বাস্তবে এটা আমাদের সম্পদ? এটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেই সন্তান মৃত্যুর পর, পিতামাতার মৃত্যুর পর যখন কবরস্থানে গিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মার কবরে আযাব কি করে দেন? মাফ করে দেন। যখন মানুষ মৃত্যুবরণ করে, তখন কিন্তু তার জীবনের সকল আমলনামা এগুলি কি হয়ে যায়? তার কাছে আমল যাওয়া কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের প্রকৃত সম্পদ হলো আমাদের সন্তানাদি। আমাদের সন্তানাদি। আপনি অর্থ সম্পদ রেখে গেলেন, আপনার সন্তান এই টাকা দিয়ে দুনিয়াতে জুয়া খেললো, বিভিন্ন হারাম কাজে লিপ্ত হলো, আপনি কবর থেকে শুধু আদায়েরই শাস্তিতে অবনীত হবেন। মনে রাখবেন, দুনিয়াতে প্রকৃত সম্পদই হলো সন্তানাদি। যদি আপনার সন্তান মানুষ হয়, যদি আপনার সন্তান ভালো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই উসিলায় আপনি কি করবেন? জান্নাত দান করতে পারেন। আর আমরা মনে করি দুনিয়াতে যার টাকা পয়সা আছে সেই সুখী। আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অধিক সম্পদ দিয়েছেন, অধিক পরিমাণ সম্পদ দিয়েছেন, তাদের এমন কিছু রোগ থাকে তারা ইচ্ছা করলে খেতে পারে না। এটা ফলো করে দেখবেন, যাদের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা অগণিত সম্পদ, তাদের মধ্যে এটা থাকে, এমন কিছু দিয়ে দেয় তারা কি করতে পারে না। আচ্ছা, আমার কাছে কোটি কোটি টাকা থাকার পরও যদি আমি কি টাকাটা ভোগ করতে না পারি, তো এই টাকা থেকে আমার কোনো দুনিয়াতে লাভ আছে? লাভ আছে? বলেন, লাভ আছে? লাভ নেই। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু প্রয়োজন, আমরা নামাজ পড়ি চাই না পড়ি, হারাম কাজে লিপ্ত আছি, খারাপ কাজ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদেরকে না খাইয়ে রাখেন না, আর না খাইয়ে রাখবেনও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত মায়ার, কত দয়ার। একজন সাহাবী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, দেখলেন কতগুলো বাচ্চা খেলতেছে, আর একটা বাচ্চা শুধু কান্না করতেছে। তো তাকে অনেক আদর স্নেহ দেওয়ার পর যখন সে তার কান্না থামলো, তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন কান্না করতেছো? তোমার কি প্রয়োজন? তুমি আমার কাছে বলো।
সে বলতেছে যে আমি এক মৌলবীর কাছে শুনেছি যে মৃত্যুর পরে এই জাহান্নামের লাকড়ি নাকি মানুষ হবে, জাহান্নামের লাকড়ি নাকি মানুষ হবে। এটা শোনার পর আমি কান্না করতেছি, এটা শোনার পর আমি কি করতেছি, কান্না করতেছি। যখন বলল, ওই লোকটা বললো, তুমি তো এখনো ছোট, তুমি তো এখনো কি নাবালেগ, তোমার তো এখনো কি লেখা হয় না, গুনাহ লেখা হয় না, তুমি কেন কান্না করতেছ? এই কথা বলার পর সে আরো বেশি কান্না করতেছে। ওই সাহাবী বললেন, তুমি শোনো, জাহান্নামে যারা যাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তারা কি করবে, জাহান্নামে যাবে, তুমি কেন কান্না করতেছো? এটা বলার পর তার কান্না আরো বেড়ে গেল। সে বলল, যখন আমার বাসায় দেখলাম যে আম্মু রান্না করে, তখন দেখলাম যে চুলার মধ্যে সর্বপ্রথম বড় লাকড়িগুলো না দিয়ে ছোট লাকড়িগুলো কি করে চুলার মধ্যে দেয়। আমি চিন্তা করছি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের লাকড়ি হিসেবে আগে দিয়ে জাহান্নামের মধ্যে পাঠায়। কি বললো বাচ্চা, খেয়াল করছেন একটু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে লাকড়ি বানিয়ে জাহান্নামের মধ্যে প্রথম পাঠায়, এই বাচ্চাটার বুঝ কোথায় থেকে আসলো? বাসায় যখন রান্না করে দেখবেন চুলা জ্বালানোর জন্য সর্বপ্রথম কিন্তু আমরা ছোট ছোট লাকড়িগুলো কি করে মহিলারা ব্যবহার করে, তো সে এখান থেকে এটা শিক্ষা নিল। তো তাদের বাচ্চাগুলো কেমন ছিল? এই ছোট বাচ্চাটা, সে তো কারো সন্তান, সে কারো সন্তান না, তো তার ভিতরে এই বুঝটা কিভাবে গেল? মনে রাখতে হবে, আমরা এখন বাচ্চাদের কন্ট্রোল রাখতে পারি না, একটু কিছু সমস্যা হলেই তার হাতে ফোন ধরিয়ে দেয়। মনে রাখবেন, এই বাচ্চার দায়িত্ব আপনার উপর। একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া আগ পর্যন্ত আপনার দায়িত্ব, একটা মেয়েকে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত আপনার দায়িত্ব। যদি এর আগে তারা কোনো অপকর্ম করে, সকল গুনাহের বোঝা আপনার মাথায় নিতে হবে। এই প্রকৃত সম্পদই হলো সন্তানাদি। প্রকৃত সম্পদ হলো কারা? এই সন্তানাদি। তো সাহাবায়ে কেরামের জমানায় যে সমস্ত সন্তানাদিরা ছিল, ছেলেমেয়েরা ছিল, তাদের মাথায় এই বুঝটা গেলে আমাদের সন্তানদের মাথায় কেন এই বুঝটা যায় না? তো সেই সমস্ত পিতারা কেমন ছিল, সেই সমস্ত মাথারাই কেমন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক, আমাদের সন্তানদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুক। আমরা শুধু মনে করি জিনাটাকে কি মনে করি, যে বলি জিনা হারাম, জিনা কি হারাম, খারাপ কাজ। জিনা বলতে কি অপকর্মটি খারাপ মনে করি। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে জিজ্ঞাসা করবে তুমি দুনিয়াতে কি করেছিলে, মানুষ সেখানে গিয়ে নিমু হারামি করবে, বলে যে আল্লাহ দুনিয়াতে আমি কোনো গুনার কাজই করি নাই, সর্বদা ভালো কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবেন, তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পাও তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার চামড়া তার বিরুদ্ধে সাক্ষী দিবে। তখন আপনি আর আমি কি বলবো বলেন? দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই, দুনিয়াতে যারা কি করে নাই, নামাজ পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুমগুলো মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন রুকু দিতে, কি দিতে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোমরটাকে কি করে দিবেন, পাথরের মতন শক্ত করে দিবেন, দিয়ে বলবেন এখন কি দাও, রুকু দাও, যেটা আদৌ আমাদের পক্ষে সম্ভব হবে না। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ দুনিয়াতে থাকতে পড়েছিল, তারাই একমাত্র মৃত্যুর পরে কি করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই রুকু দিতে পারবে। তাই আসুন আমরা নিজেরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সে উদ্দেশ্যটাকে সর্বদা মাথায় রেখে হারাম জিনিস থেকে দূরে থেকে যেন জীবনটাকে গঠন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই কামনাই করি। আরে মুসলমান, এত টাকা পয়সা দিয়ে কি হবে? একদিন হয়তো এমন রোগ হতে পারে তুমি ধন সম্পত্তি সব বিক্রি করে দিবেন, হয়তো আপনি ভালো হলেন না, এই ধন সম্পদের আপনার কোনোই উপকারে আসবে না, আপনি চলে যাবেন আপনার ধন সম্পদ নিয়ে, আপনার মৃত্যুর পরেই দেখবেন আপনার সন্তানরা এগুলো ভাগাভাগি নিয়ে ঝগড়া করতে থাকবে। মনে রাখবেন এই সম্পদ আসলে প্রকৃত সম্পদ নয়। এই জন্য এখনও সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যে কদিন জীবিত রেখেছেন, এই কদিনে আমাদের হাতে সময় আছে। মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী হবে, যখন যাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নিক্ষেপ করার পর সে 70,000 বছর জাহান্নামের তলদেশে যেতে থাকবে। আর হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত মাঝখানে যে জায়গাটা আছে, এখানের দূরত্ব 30,000 বছরের, 30,000 বছরের। অতএব যদি আমাদের আমলনামা ভালো হয়, তাহলে এই রাস্তাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর যদি আমাদের আমলের মধ্যে ঘাটতি থেকে থাকে, হারাম নামক শব্দ, হারাম নামক কোনো বস্তু আমাদের জরুরি গিয়ে থাকে,
তাহলে এই 30,000 বছরের রাস্তাটা আমাদের 30 লক্ষ বছরের সমান হয়ে যাবে। মৃত্যুর পর একটা সেকেন্ড 1000 বছরের সমান হবে। মানে মুসলমান, এখনো সময় আছে। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝ শক্তি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি যে দেখলে বুঝি যে এটা খারাপ এটা ভালো, তো এটা কেন বুঝি না? হারাম কাজে যখন যাই যে এটা হারাম এটা হালাল। ইনকামের ক্ষেত্রে কেন এটা মাথায় রাখি না যে এটা হারাম এটা হালাল? আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসা হলো হাত দিয়ে উপার্জন, সবচেয়ে উত্তম উপার্জন। তো এই ব্যবসাটা তখনই খারাপ যখন এর মধ্যে আপনার কি হয়ে যাবে, হারাম কোনো বস্তু ঢুকবে। হারাম এত নিকৃষ্ট যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো এটাকে করবেন না। এই জন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠানো সে উদ্দেশ্য যেন হাসিল হয়, আর আমাদের প্রত্যেকটা সন্তানাদিকে যেন দ্বীনি শিক্ষা করতে পারি। একটা সন্তান যদি কোরআনে হাফেজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে তার পিতামাতাকে জান্নাতে নেওয়ার কি দিবেন? সেই সুপারিশ করতে পারবে যে হে আল্লাহ, আমি আমার পিতামাতাকে কী করতে চাই? জান্নাতে নিতে চাই। যাদের নামে জাহান্নামের সার্টিফিকেট লেখা হয়ে গেছে, যাদের নামে জাহান্নামের সার্টিফিকেট হয়ে গেছে যে সে জাহান্নামী, তার সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে থাকে আর যদি সে সুপারিশ করে যে আল্লাহ আমি আমার পিতামাতাকে জান্নাতে নিতে চাই, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তার উসিলায় তার সুপারিশে কী করবে? জান্নাত দান করবেন। আর যেই সমস্ত সন্তান কোরআনে হাফেজ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে ওই মাথার মধ্যে মুকুট পরাবেন। অন্য অন্য পিতামাতারা দেখে বলবে এরা কারা? এদেরকে দেখলে চেনা যাবে এরা কি কোরআনের হাফেজের পিতামাতা। এই জন্য এখন আসুন, এখনও সময় আছে, আমাদের টাকা পয়সাটাকে সম্পদ মনে না করে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রকৃত সম্পদ দিয়েছেন, সেই সম্পদগুলোকে কীভাবে দ্বীনি শিক্ষা দেওয়া যায়, কীভাবে নিজে নামাজ পড়া যায়, কীভাবে ফ্যামিলির মধ্যে এটা জারি করা যায়, সে চিন্তা ফিকির করা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সেই চিন্তা ভাবনা সবসময় করা। তখন বুঝতে পারবো এক সময় মৃত্যুর পরে এমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই সমস্ত বান্দাদেরকে মৃত্যুর পর আরশের নিচে ছায়া দিবেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে কী করতো? স্মরণ করতো, ডাকতো। মৃত্যুর পর যখন সূর্য আমাদের মাথার 1 হাত উপরে থাকবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে, ওই সময় আরশের নিচে ছায়াটা কতটুকু দরকার? যারা একনিষ্ঠভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কী করতো? ডাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কী করবেন? জান্নাত দান করবেন এবং আরশের নিচে কী করবেন? ছায়া দান করবেন। এই জন্য আসুন, কোরআন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অন্যদেরকেও জাহান্নামের আগুন থেকে কী করো? বাঁচিয়ে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সে উদ্দেশ্য যেন হাসিল করতে পারি, একদিন যেন আমাদের ঠিকানা যেন জান্নাতি হয়, সে উদ্দেশ্য নিয়ে চলাফেরা করা। আর সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কামনা করা যে আল্লাহ তুমি আমাকে হারাম বস্তু থেকে দূরে রাখো, হারাম বস্তু থেকে দূরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।